ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ওগো নবীজি ওগো মায়ার নবীজি মদিনার মাটি যদি হইতাম আমার নূর নবীকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। কথা বলেন ঠিক কিনা? পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুবাগ হয়ে যায়, সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা এক সাথে লা ইলাহা। নবীর বংশ কুরাইশি বংশ যাহার নাই বাহিত লহনা ভাইরে। নবীর বংশ কুরাইশি বংশ যাহার নাই রে তোলনা। ওরে ওই নবীকে মাটির বললে ভাই, ওই নবীকে মাটির বললে তোমার ঈমান আমল থাকবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা
আল্লাহ আদম হাওয়া বানায়া সাদের দুনিয়াতে দিল পাঠায়া আল্লাহ আদম হাওয়া বানায়া তাদের দুনিয়াতে দিল পাঠায়া 350 বছর কাদার পড়ে আল্লাহ 350 বছর কাদার পড়ে দোয়া আমার নবীর ওসিলা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ভাইরে নামাজ রোজা সাইরনা আহাম তোমার মা বাবার খেদমত বইল না বলেন নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খেদমত বইল আমার নবীর দুরুদ সাইরনা ভাইরে নবীর দুরুদ আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখতে পারলে নবী দুই নয়নে দেখতে পারলে দূর হইতো তোর মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো এবং পাশাপাশি তোমার আব্বা আম্মা মা বাবার সাথে সদয় ব্যবহার করো জোরে বলেন সুবহান মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তান দুনিয়া ও আখিরাতে সাফল্য নবীর হাদিসে বলেন আদ-দুআউ হুয়াল ইবাদত দোয়াটাও একটা আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত জোরে বলি সুবহান আল্লাহ হযরত মুসা পয়গম্বরকে বানাইলেন মুসা পয়গম্বর নবীদের মধ্যে নরম না গরম মুসা নবীর একটু রাগ টাইপের ছিলেন মুসা নবী আল্লাহকে প্রশ্ন করতেন আল্লাহ আপনি কি ঘুমান না আল্লাহ বলেন মুসা তোমাকে প্র্যাকটিক্যালি একটি পরীক্ষা আমি দেখাচ্ছি আমি যদি ঘুমাইতাম দুনিয়াটা কি হয়ে যেত আমার আল্লাহর খানা নাই ঘুম নাই নিদ্রা নাই ইবাদত নাই বন্দিগি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু একটি কাজই ফেরেশতাদেরকে নিয়ে করেন সেটা হলো আপনার আমার নবীর উপর
24 ঘন্টা দরুদ আদায় হচ্ছে। জোরে বলি সুবহান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে বানাইলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুকের জন্য রব আর আমার নবী ততটুকের জন্য হচ্ছে রহমত। জুড়ে বলি সুবহান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথাটা আমার আল্লাহ রব্বুল আলামিন প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন, মুসা আমার জন্য একটা গ্লাস পানি আনো। আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাইয়া মুসা নবী একটি গ্লাস পানি নিলেন। বুঝানোর জন্য মুসাকে প্র্যাকটিক্যালি আমার আল্লাহ হুকুম করলেন। মুসা নবী পানি নিয়ে পাহাড়ের উপর দাঁড়ায় রইলেন। দাঁড়ানোর পরে আমার আল্লাহ ডাক দেয় না মুসাকে, মুসা নবী পানি নিয়ে দাঁড়ায় রইলেন। এমন সময় মুসা নবীর দাঁড়ায়া অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে তিনার মধ্যে একটু ক্লান্তি চলে আসলেন। আসার পরে হঠাৎ করে তিনার হাত থেকে গ্লাসটা নিচে পড়ে গেলেন, পানির গ্লাসটা নিচে পড়ে গেছেন। নিচে যে পড়ে গেলেন, এই পানির গ্লাসটা নিচে পড়ার পরে সাথে সাথে বালু মাটি এই পানিটাকে খেয়ে ফেলেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা এখন তুমি আমাকে পানি দাও। এমন টাইমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা বলে, ইয়া আমার বার এলাহি, ওগো প্রভু, এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় ছিলাম, আমি দাঁড়ায় থাকতে থাকতে আমার ক্লান্তি চলে আসছে, আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল, পানি তো আর গ্লাসের মধ্যে নেই, পানিটা মাটি এবং বালু গ্রাস করে ফেলেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, ও মুসা পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিনের জিনাকে মুসা কালিমুল্লাহ বানাইলেন আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা পানি চাইলাম, তুমি পানি আনতে গিয়া দাঁড়ায় থাকতে গিয়ে অপেক্ষা করতে গিয়ে তোমার ক্লান্তি চলে আসছে। আমি আল্লাহ রব্বুল আলামিন যদি এক মুহূর্তের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ যদি নিদ্রায় যাইতাম, ঘুম যাইতাম, আমি আল্লাহর যদি ঘুম থাকতো, নিদ্রা থাকতাম, ও মুসা যেমন করে তোমার হাত থেকে গ্লাসের পানিটা পয়রা পানিটা মাটি খেয়ে ফেললো, আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের ঘুম থাকতো, নিদ্রা থাকতো, ও মুসা আসমানটা ভেঙে যেত আর এই মাটি দুনিয়ার মানুষকে গ্রাস করে খেয়ে ফেলতো। আমি আল্লাহর তো ঘুম নাই, আমি আল্লাহ যতটুকুর জন্য রব, আমার বন্ধুরে বানাইলাম ততটুকুর জন্য রহমত। জোরে বলি সুবহান। মুসা নবী, আল্লাহ ঠিকই তো, আপনার তো ঘুম নাই, আমি একটু গ্লাসটা নিয়ে দিনের বেলা দাঁড়ায় থাকতে থাকতে সন্ধ্যা পর্যন্ত আমার ক্লান্তি চলে আসছে, আর আপনি এত বড় পৃথিবীটা, এই কুল কায়নাত 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আপনি রিজিক দিচ্ছেন, সবাইকে আপনার দয়া বেঁচে আছে এবং আপনার বন্ধু রহমতে বেঁচে আছে। জোরে বলি সুবহান। মুসা নবী প্রশ্ন করে, মাবুদ আল্লাহ, আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতের কোন মেহমানটা থাকবে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, তোমার সাথে সর্বপ্রথম একটা কসাই ব্যক্তি জান্নাতে থাকবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ গো, এত তোমার মেহমান থাকতে দুনিয়ার একটা কসাই ব্যক্তিকে আমার সর্বপ্রথম জান্নাতি মেহমান তুমি বানাইলা। দুনিয়াতে এত তোমার আল্লাহর
মায়ার বান্দা থাহার কালীন তুমি আমার সঙ্গে সর্বপ্রথম একটা কসাই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাইলা। এটা কি করে তুমি আমার সঙ্গে কসাই ব্যক্তি, আমি মুসা পয়গম্বরের সঙ্গে জান্নাতি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর, ও মুসা, তোমার সঙ্গে যে জান্নাতি মেহমান একটা কসাই ব্যক্তি হবে, জানুনি এই ব্যক্তিটা একটাই বেশি আমল করত। ওই কসাই ব্যক্তিটা তিনার মাকে সর্ব অবস্থায় ভালোবাসতো। জোরে বলি সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় খেদমত করত। এই মার খেদমত, কসাই ব্যক্তিটা ব্যবসাও করে আবার মার খেদমত করে। কসাই ব্যক্তিটা খেদমত মার করার কারণে মুসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মেহমান হিসাবে ডিক্লার দিলেন। মুসা নবী চিন্তা করলেন, একটা কসাই ব্যক্তি কোন আমলের দ্বারা আমার সঙ্গী সফর এবং জান্নাতের মেহমান হবে? আল্লাহ এই লোকটারে কই পাবো? আমি দুনিয়ার মধ্যে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথার কথা বলি, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার পুরান বাজারে যাইয়া দেখবা একটা গুস্তির দোকান আছে। এই দোকানে যাইয়া দেখবা ওই কসাই ব্যক্তিটা গুস্তু বিক্রি করতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ঠিকানা অনুযায়ী মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানা পুরান বাজারে যে গুস্তুর দোকানটা আছে ওইখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে মুসা নবী কসাই ব্যক্তিটা কি করে। কসাই ব্যক্তি দেখতেছে কসাই ব্যক্তিটা সুন্দর করে গুস্তু বিক্রি করতেছে, ওজনে ঠিক দিচ্ছে এবং তার মার জন্য আলাদা করে রানের গুস্তু থেকে ভালো পিওর গুস্তুটা এবং থুল গুস্তুটা তিনার মার জন্য কাবাব করে পুটলার ভিতরে প্যাকেটের ভিতরে করে রাইখা দিয়েছে। জোরে বলি সুবহান। মার জন্য আগে রাখলেন, তারপরে ব্যবসা আরম্ভ করলেন। মুসা নবী এই দৃশ্যগুলা দেখতেছে। মুসা নবী কি দৃশ্যগুলা দেখতেছে? মুসা নবী যখন এগুলা দেখার পরে মুসা নবী কসাই ব্যক্তির কাছে গেলেন। কসাই ব্যক্তির কাছে যাওয়ার পরে মুসা নবী ডাক দিয়ে বললেন, এ কসাই ব্যক্তি, ও আল্লাহর মেহমান, ও আল্লাহর বান্দা, আমি তোমার বাড়িতে একদিন মুসাফির হইতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি তোমার বাড়িতে একদিন মুসাফির হইতে চাই, মেহমান হইতে চাই। বলেন, মেহমান হইতে হলে, মেহমান যদি হবেন, আমি গুস্তু বিক্রি করার কাজ শেষ করে আমি যখন আমার মার জন্য একটি পুটলার ভিতরে একটা কাগজের ভিতরে আমি আমার মার জন্য গুস্তুটা রাখলাম, এই গুস্তুটা আমার মার জন্য নিয়ে সর্বপ্রথম আমার মাকে যখন আমি এই গুস্তুটাকে পাক করে আমি খাওয়াবো, তারপরে আমি আপনার খেদমত করতে পারবো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুসা নবী কি কইলেন? বলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর মুসা নবীর উদ্দেশ্য হলে দেখবো কোন আমলের দ্বারা আমার সফর সঙ্গী জান্নাতে কিভাবে হাসিল করল। মুসা নবী দাওয়াত গ্রহণ করলেন। গ্রহণ করার পরে
কসাই ব্যক্তিরা যখন কাজ শেষ করলেন, কসাই ব্যক্তির সঙ্গে মুসা পয়গম্বর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবারা, আল্লাহর কি কসম, এই কসাই ব্যক্তিটা মুসা পয়গম্বরকে বলেন, ও মুসা পয়গম্বর, আপনি আগে আগে যান, আপনি আমার বাড়ির মেহমান। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি আগে যাব না আপনার বাড়ি, তো আপনি আগে যান, আমি আপনার পিছে পিছে মেহমান হয়ে আসতেছি। মুসার স্বপ্নে হুকুম পাইয়া ওই আল্লাহর বান্দাটা যখন হাঁটতেছে বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে বাবা খেজুর পাতার ঘর, এমন বিল্ডিং নাই, অট্টালিকা বাড়ি নাই, ভাস ভবন নাই রে বাবা, কুড়ের ঘর। এই ঘরের থেকে একটি, এই ঘরের কার থেকে, উপর থেকে, থলনি থেকে কি করলেন, ধুলনা থেকে মাকে নামাইলেন। মাকে নামানোর পরে আল্লাহর বান্দাটা কি করলেন, মার কপালে চুমু খাইলেন, মার হাতে চুমু খাইলেন, পায়ে চুমু খাইলেন, মাকে নামাইলেন। মাকে নামানোর পরে ডাক দিয়ে বলেন, মা গো মা, ও মা, আমি তোমার সন্তান এসেছি ব্যবসা করে শেষ করে, এখন আমার ছেলে মেয়ে সন্তানদেরকে এখনো খানা আমি দেই নাই। মা গো মা, সর্বপ্রথম তোমার কাছে আইলাম গো মা। ও মা, তুমি একটু অপেক্ষা করো, আমি এই গোস্তটা কাবাব করে সুন্দর করে নরম করে আমি তোমার জন্য পাক করে নিয়ে আসতেছি, তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাইবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। মার খেদমত করার দরকার আসেনি বাবা? মা যারা আছে, নবী বললেন মক্কা মদিনা ও তার ঘরে রয়েছে। আর মা বাবা যার নাই, সে কিন্তু ঘরের মধ্যে গেলে মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না। যে মা নামটা কত মধুর, বাবা নাম যে কত মধুর, এটা যদি জানতো তাহলে মা বাবাকে ছেলে মেয়ে কষ্ট দিত না, মা বাবা ছেলে মেয়েকে আঘাত দিত না। বাবা, আমার নবী বলেন, মিশকাত শরীফের হাদিস, ফি রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ওয়া সাকাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্ট, মা বাবা রাজি, আল্লাহ রাজি। মা বাবা তোমার প্রতি রাজি নাই, আমার আল্লাহ তোমার প্রতি বেজার, তুমি আমল করে কি লাভ হবে? মা রে বাবা কষ্ট দিও না। মুসা নবী কসাই ব্যক্তিটা মার খাবারটা পাক করলেন। মার খাবারটা পাক করার পরে মাকে আইনা কসাই ব্যক্তিটা নিজ হাতে মাকে খাওয়াইয়া দিচ্ছে রে বাবা। নিজ হাতে খাওয়ানোর পরে ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা করলাম। পয়গম্বর আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এই দৃশ্যগুলা দেখতেছে। মুসা নবী দেখতেছে ব্যবসা সৎভাবে করলো, ওজনে কাউরে ঠকাইলো না, বস্তু কাউরে কম দিল না, ঠিক মতো ওজনে দিল এবং সৎভাবে হালাল ভাবে ব্যবসা করলাম। এবং মার জন্য ব্যবসা থেকে সর্বপ্রথম বস্তুটা মার জন্য রাখলো। মাকে সন্তান কত ভালোবাসে, মার জন্য খাবারটা আগে পাক করলো, তারপর ছেলে মেয়ের খাবার ব্যবস্থা করলো। তারপরে কি করলেন, মুসা পয়গম্বরে ডাক দিয়া কসাই ব্যক্তি বলে, ও আল্লাহর বন্ধু, আপনি কে আমি জানি না,
আপনি আমার বাড়ির মুসাফির হইলেন, আমি মাকে রাইকা কোনো মেহমানদারি করাইতে পারি না। আমার মা ধুলনার মধ্যে অনেক বৃদ্ধ অবস্থায়, আমার মা এই পুরার মধ্যে থুলনিটার মধ্যে রাইখা আমি ব্যবসার মধ্যে যাই। আর আমার মারে আমি এইসব ব্যবসার থেকে নামাইয়া আমি খাবার খাওয়াই। কত আদর, মার জন্য কত ভালোবাসা। মুসা নবী দুইটা চোখের পানি ছাইরা দিছে। আল্লাহর বান্দা, এমন ভালোবাসো তোমার মারে, এমন হেদবত করো তুমি। মুসা নবী চিন্তা করতেছে, ব্যবসা করা তো হালাল, ব্যবসা করলো, মারকে এত তাজিম, এত সম্মান, এত ভালোবাসা সন্তান। আমার আল্লাহ যে বলেছে মুসা তোমার সঙ্গে সর্বপ্রথম একটা কসাই ব্যক্তি জান্নাতি হবে। এখন মুসা চিন্তা করে, মুসা নবী চিন্তা করে গো, মুসা নবী চিন্তা করার পরে কোন কর্মের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে এই কথা জানায়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন মুসা এই কারণে তোমার সঙ্গে জান্নাতি মেহমান সর্বপ্রথম একজন কসাই ব্যক্তি হবে। কি করলেন? মাকে যখন খাওয়ানোর পরে নিজে খাবার এখনো খান নাই, মুসাফির হয়ে যে আল্লাহর পয়গম্বর মুসা নবী আসলেন, ওই আল্লাহর মুমিনের ভান্ডার করে যখন আসলেন, আল্লাহর প্রিয় বান্দার ঘরে যখন ওই মুসা পয়গম্বর আসলেন, মুসা পয়গম্বরের জন্য খাবারের ব্যবস্থা করলেন। করার পরে মুসা নবী বলেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে বলেছিলাম যে দুনিয়াতে একটা জান্নাতি মেহমান দেখতে চাই, আমার সঙ্গে কে থাকবে? ও কসাই ব্যক্তি, তুমি তো বড় কামেলিয়ত মার খেদমত করে অর্জন করেছো, আসো আসো আমার কাছে আসো, সর্বপ্রথম তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সব। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে প্রসব যন্ত্রণা। সেই ছেলে মাকে কেমনে মন্দ কথা বলে বলে বলে, মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কেমনে ছেলে কে, সেই মাকে কেমনে ছেলে
মন্দ কথা বলে বলে মা কেন এত দামি জানে না সকলে বলেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা আল্লাহর বান্দা আবিব কি যে ঘটনা আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা ছেলের জন্য করেন দোয়া ছেলের জন্য করেন দোয়া মায়ের দুই হাত তোলে তোলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সব মা গো মা মুসা পয়গাম্বর এই লোকটাকে আনজাদা ধরলেন ধরার পরে মা খেদমত করার পরে এই লোকটা খেদমতের কারণে আমার আল্লাহরে রাজি খুশি করে ফেলেছে রে বাবা রাজি খুশি হওয়ার পরে আমার আল্লাহ খুশি হইয়া লোকটাকে মুসা পয়গাম্বরের সঙ্গে জান্নাতের মেহমান বানায়া দিছে জোরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন পারে কি পারে না আল্লাহ ফলকে বাদশারে গরিব বানায়া দেয় আবার পথের মিসকিনটা আল্লাহ ধনী বানায়া দেয় এটা আমার আল্লাহর কুদরতের খেলা এই খেলা কেউ বুঝে আবার কেউ বুঝে না কি খেলা খেলাইছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে দয়াল কি খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে কি খেলা খেলছো দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কথা বলেন ঠিক কিনা তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান টাকা পয়সা নাই ওরে ধন সম্পত্তি টাকা পয়সা দিলা বেশি করে মরার পরে কান্দে করে কে নামাবে তারে রে কি খেলা খেলাইছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে কি খেলা খেলছো দয়াল রে তুমি কাউরে রাখো 7 তলাতে কাউরে গাছ তলায় কাউরে খাওয়াও দুধে বাতে কেউ 7 দিনও না খায় কথা বলেন ঠিক কিনা তুমি কাউরে রাখো 7 তলাতে কাউরে গাছ তলায় কাউরে খাওয়াও দুধে বাতে 7 দিনও না খায় ওরে কাউরে হাসাও কাউরে কাদাও এ জগত সংসারে তোমারও কুদরতের খেলা আল্লাহ কে বুঝিতে
হতে পারে রে কি খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে কি খেলা খেলছো দয়াল রে আল্লাহ 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 Allah 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 সিরাজ বাবার প্রেমের বাতাস আল্লাহ আল্লাহ এই জবানটা একদিন বন্ধ হয়ে যাবে মহব্বত আল্লাহর জিকির করেন চোখটা বন্ধ কইরা আল্লাহ 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 সিরাজ বাবার প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমের বাতাস আই হে মুর্শিদ প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে আল্লাহ 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 গর বাহারি সা রিয়া তারা গর বাহারি সা রিয়া তারা চইলা আইসে মাহফিলে আল্লাহ 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 মুর্শিদ বাবার প্রেমের আগুন মুর্শিদ বাবার প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কর বাহারি সা রিয়া গো তারা চইলা আইলো দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়হ দিবানি সেই মাশাআল্লাহ আল্লাহ 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 থাক যদি জজবা হালে থাক যদি জজবা হালে বাজাও নামের বাঁশি নবীর দরদ পড়হ দিবানি সেই মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়হ দিবানি সেই মাশাআল্লাহ আল্লাহ 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 যে হই নবীর প্রেমে মাতাওয়াল তাহার সলমান রইছি রকাল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানসেন প্রেমের রশি নবীর দরদ পড়হ দিবানি সেই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ